আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। উৎসবমুখর পরিবেশে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে বললেন প্রধান উপদেষ্টা। ফলাফল যাই হোক, মেনে নেওয়ার আহ্বান। নির্ভয় সবাইকে কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান নির্বাচন কমিশনারের। বললেন, আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে যে কোনো বিতর্ক আর অভিযোগ। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, বাইরে থাকা রোহিঙ্গাদের আটক করে ফেরত পাঠানো হচ্ছে ক্যাম্পে। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ডয়েচে ভেলেকে বললেন, জনগণ যাদের পছন্দ করবে কেউই তাদের আটকে রাখতে পারবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেন সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কেন্দ্রে দখল, প্রভাব বিস্তার বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। একই সাথে ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল। নির্বাচনের বাকি আর মাত্র একদিন, শেষ সময়ে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচন, প্রার্থী, তরুণ ভোটার সহ ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেন। আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। এবার নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে জানান প্রধান উপদেষ্টা। বলেন, এ যাবৎকালে যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। ভোটের ফল যাই হোক, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে তা মেনে নেয়ার আহ্বান জানান তিনি। ভোটাধিকার কারো দয়া নয়, এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। ডক্টর ইউনূস বলেন, দীর্ঘ 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেনি তরুণ ও নারী ভোটাররা। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া কোনো সভ্য রাষ্ট্রের জন্যই গ্রহণযোগ্য নয়। আজ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান গুজবে কান্না দেওয়ার পরামর্শ দেন। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আহ্বান জানান, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা বা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয়, সন্দেহ সৃষ্টি করেছিল, তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিন। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, কাল নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের দীর্ঘ অপেক্ষার শেষ হবে। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। তার আগে অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন, আর সেটা নিশ্চিতে সব আয়োজন করা হয়েছে। তাই এই কমিশনের ভয়ের কোনো কারণ নেই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোট গণনা হবে স্বচ্ছতার ভিত্তিতে। কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও ভোটের হার কম হবে না।
শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। সংসদ নির্বাচন ও গণভোটে কাল ভোটাধিকার প্রয়োগ করবেন 12,77,11,000 ভোটার। একই সাথে 2 নির্বাচন হওয়ায় ভোট গ্রহণের সময়সীমাও 1 ঘন্টা বাড়ানো হয়েছে। সব প্রস্তুতি শেষ করেছে ইসি। ভোটের সার্বিক বিষয় নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া এবং বিতর্কমুক্ত নির্বাচন বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন সিইসি। জানান, অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। আমরা যা করেছি এ পর্যন্ত জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যে কাজ করছি এবং আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কেমন হবে এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। কথা বলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। We don't see any possibility of lowering of turnout. আওয়ামী লীগ ভোটে না থাকলেও তাদের অনেক জোটসঙ্গীরা ভোটে অংশ নিচ্ছে, তাই ভোটার উপস্থিতি কম হবে না। পরে বিদেশি ও সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। তিনিও আশাবাদী স্বচ্ছ ও নিরপেক্ষ বিষয়ে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্যমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত। পরবর্তী নির্বাচিত সরকারের হাতে আনন্দের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। ভোটের পরদিন সকালে চূড়ান্ত ফলাফল দিতে পারবে বলে আশা করছে নির্বাচন কমিশন। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ক্যাম্পের বাইরে থাকা সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে, তাদের ফেরত পাঠানো হচ্ছে ক্যাম্পে। উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে বেরিয়ে বাইরে পাহাড় কেটে গড়ে তোলা ঘরে ভাড়ায় থাকছে অনেক রোহিঙ্গা, জড়াচ্ছে বিভিন্ন অপরাধে। ভোটের আগে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় অভিযানে নেমেছে যৌথ বাহিনী। ভোর থেকে উখিয়ার বালুখালী, পালংখালী, মরাগাছতল এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। ঘরে ঘরে তল্লাশির এক পর্যায়ে শত শত রোহিঙ্গার নারী পুরুষ বেরিয়ে আসে। অনেকেই ঘরে তালা লাগিয়ে পালায়। 350 বসতি থেকে প্রায় 1,500 রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী। ঘর ভাড়া দেওয়া মালিক পক্ষের কয়েকজনকেও ধরা হয়। ক্যাম্পে নিবন্ধন কার্ড পেলেও ঘর বরাদ্দ না পাওয়ায় বাইরে থাকছেন বলে দাবি তাদের। আবার আর কাল বারা বাসালে এর থাকি গাই তো বারা দিয়া হরদা আর তুই হন দাসে মানে 1,000 টাকা দিয়া হরে কার্ড গুজি তারা ভালো খালি না দি তারা জায়গা না পাইবা তারা এমা মরা গাতলা থাকি দি বাইরে আসি আর তাই না ভাই গরবারি নাই তোলা কেসু না আর তোলা তাই না বাড়ি দি কেমন মাথা তাই তো জায়গা না ভাই দে বারালে এর তা কি দে গরম মাথা মাইন না দে। মরাগাছতল এলাকার চারপাশ পাহাড় ঘেরা হলেও ভিতরের চিত্র ভিন্ন। পাহাড় কেটে গড়ে তোলা অবৈধ বসতি ভাড়া দেওয়া হয় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের। জনপ্রতি 500 টাকা থেকে 1,500 টাকা ভাড়া নেন স্থানীয় এক সিন্ডিকেট। ওনারা নতুন আসতেছে তো ওখানে ওনাদের বাসা নেই, তাই দিয়েছিলাম। ওরা বেশি হাতে করছে তো সেজন্য দিয়েছি। ওরা থেকে বললাম চলে যেতে, তাও যায় নাই। নিবন্ধিত ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বসবাসের কারণে এলাকায় অপরাধ বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঝুঁকিতে পড়ছে। অভিযানে আটক রোহিঙ্গাদের মধ্যে যাদের ক্যাম্পে নিবন্ধন কার্ড আছে তাদের স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়। বাকিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। যাদের কার্ড রয়েছে তাদেরকে ক্যাম্পে প্রেরণ করা হবে। এর বাইরে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। একই সাথে স্থানীয় জনগণ যারা রোহিঙ্গাদেরকে ভাড়া দিচ্ছেন বা তাদের এই বাইরে আসাটাকে উৎসাহিত করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, যাতে করে তারা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে। ভোটের আগে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। এর আগে চট্টগ্রামের দোহাজারীতেও কয়েক দফা অভিযানে ধরা পড়ে 3 শতাধিক রোহিঙ্গা। জোবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। বেলা 12টায় রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এককভাবে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভ্যালেকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, জনগণ যাদের পছন্দ করবে তাদেরকে কেউই আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগবিহীন নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, শক্তি প্রয়োগ করে যে কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না। 5ই আগস্ট তার প্রমাণ। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেন। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি, এই দুটোর সামঞ্জস্য রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান।
আমরা রাজনীতি করি মানুষের জন্য। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে, মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনীতি করি। কাজেই আমি মনে করি রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ।